আসসালামু আলাইকুম। আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বেগুন দিয়ে কোরাল মাছ। এর জন্য প্রথমে আমরা ফ্রাই প্যান বসিয়ে দেবো, চুলার উপরে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে আসলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব, এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। যখন রান্না হয়ে আসলে আমরা ঢাকনাটা তুলে নিব। এবার মশলাগুলো ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিব। দেখুন কি সুন্দর কষানো হচ্ছে। এর মধ্যে আবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। যখন রান্না হয়ে আসলে আমরা ঢাকনাটা তুলে নেব। এখন এর মধ্যে আমরা বেগুন দিয়ে দেব। বেগুনগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাতে তুলে নেব। দেখুন বেগুনটা হয়ে এসেছে, অনেকটা মজে এসেছে, মশলার সাথে কি সুন্দর কষানো হয়েছে। এখানের মধ্যে আমরা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না হয়ে আসলে ঢাকনাটা তুলে নিব। দেখুন আমার মাছ বেগুন কি সুন্দর হয়ে এসেছে, দেখতে কতটা ভালো লাগছে। আশা করি খেতে ভালো লাগবে। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব। আবার ঢাকনাটা তুলে নিব। এবার ধনিয়া পাতার মরিচগুলো মাছের সাথে মিশিয়ে দেব। এর মধ্যে আমরা জিরা গুঁড়া দিয়ে দিব। এটা যার যার ইচ্ছে মতো, যার ভালো লাগে দিবেন, না ভালো লাগলে দিবেন না। আমার ভালো লাগে তাই আমি দিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব। রান্না হয়ে আসলে ঢাকনাটা তুলে নিব। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে দেব। রান্না হয়ে এসেছে বেগুন দিয়ে কোরাল মাছ। এভাবে করে খাবেন, আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলটি লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এভাবে নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।